নমস্কার বন্ধুরা, আমি সুমনা। আজকে ফুলকপির রোস্ট বানাবো আর আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি ফুলকপি নিয়ে নিয়েছি, ফুলকপিগুলোকে টুকরো করে কেটে নিচ্ছি। আর আছে এখানে সবজি মশলা। তো এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো নিয়ে নিয়েছি। তো সব কিছুই টুকরো করে কেটে নিচ্ছি। এখানে যা যা সবজি লাগবে আমার নেওয়া হয়ে গেছে। এরপর একটা কড়া চাপিয়ে দেব, দিয়ে সাদা তেল গরম করে ফুলকপির টুকরোগুলোকে সাদা তেলে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। আর ওই তেলটাও কিন্তু আমি নামিয়ে নিয়েছি। কড়ার মধ্যে এখন তেল নেই বললেই চলে, যেটুকু গায়ে লেগে আছে ওইটাতেই হবে। তো যে সমস্ত সবজিগুলো আমি কেটেছিলাম সেগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা যা ছিল আমি কিন্তু কড়ার মধ্যে দিয়ে দিলাম। এরপর একটু হালকা নাড়াচাড়া করে নেব খুন্তিটা দিয়ে। এখানে কিন্তু কোনো তেল নেই, আগেই বলে দিলাম, যেটুকু কড়ার মধ্যে লেগে আছে সেটুকু দিয়েই। এখানে পোস্ত, কাজু, কিশমিশ আর চারমগজ রয়েছে, সেটা দিয়ে দিলাম ওই সবজির মধ্যেই ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে। অল্প একটু পরিমাণ জল দেব, ভিডিওতে দেখতে পাচ্ছেন যতটুকু জল দিয়েছি ওইটুকু জল দিয়েই কিন্তু নাড়াচাড়া করে নামিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। তো এরপর অল্প তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিলাম আর দিয়ে দিলাম সেই বাটা পেস্টটা। তো এখানে দেখুন পেস্টটা বেশিক্ষণ কষতে সময় লাগবে না, কারণ আমি আগেই ওই সবজিগুলোকে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে মানে কাঁচা গন্ধ কেটে গেছে, আর কিছুটা নাড়াচাড়ার মধ্যে সেদ্ধও হয়ে গেছিলো। তাই এই মশলা কষার সময় কিন্তু বেশি সময় লাগবে না। এখানে পরিমাণ মতো লবণ দিলাম, অল্প ছোটো চামচের একটু চিনি দিলাম, দিয়ে মশলাটাকে দেখুন একটু হালকা উপরের দিকে তেল ভেসে এসেছে। এই সময় আমি ভাজা ফুলকপিগুলো দিয়ে দিলাম আর এক বাটি দুধ দিয়ে দিলাম। দুধটা নর্মাল যেমন রুম টেম্পারেচারে থাকে সেই রকমই দুধটা জাল দিয়ে ঠান্ডা করে তারপর আমি এক বাটি দুধ এই গ্রেভিটার মধ্যে দিয়ে দিলাম। তো এইটাকে দিয়ে আমি এবার ঢাকনা চাপা দিয়ে দেব। ফুলকপিটা একটু সেদ্ধ হতে সময় লাগবে। শীতকালের ফুলকপি বেশি সময় লাগে না, 4-5 মিনিট রাখলেই যথেষ্ট। তো ঢাকনা চাপাটা তুলে নিলাম, দিয়ে একটু ভালোভাবে নিচে ওপর করে নাড়াচাড়া করে দেব। এরপর আমি কিন্তু এখানে একটুখানি লবণ দেব, কারণ যখন চেখে দেখলাম মনে হলো সামান্য লবণ একটু লাগবে। তো এই সময় যদি মনে হয় লবণ দেবেন, নাহলে আমি আগে তো দিয়েছিলাম। আর এখানে একটু গরম মশলার গুঁড়োও দেব। গরম মশলার গুঁড়ো দেওয়া হয়ে গেলে আমি এখানে ঘি দেব। ঘিটা 1 চামচ ভর্তি ভর্তি দিয়েছি। তো ঘিটা কম বেশি করাই যায়, যদি মনে হয় যে কম দেব তো অল্প পরিমাণ দেবেন শুধু ফ্লেভারটার জন্য। তা আমি এখানে ভর্তি 1 চামচ দিয়েছি। আর একটু গোলমরিচের গুঁড়ো দেব। কাঁচা লঙ্কা আর গোলমরিচের গুঁড়ো, এই ঝালটা কিন্তু রান্নাটায় দুর্দান্ত স্বাদ আনে। তো এটা আমি এরপর বন্ধ করে দেব, দিয়ে প্লেটে সার্ভ করে নেব। তো আমাদের ফুলকপির রোস্ট একেবারে রেডি হয়ে গেছে। দুর্দান্ত সুগন্ধি বেরোচ্ছে, সেটা কিন্তু আপনারা পাচ্ছেন না। তো অবশ্যই রান্নাটা ট্রাই করবেন আর করে অবশ্যই আমাকে জানাবেন যে কেমন রান্নাটা হয়েছে। তো এখানে আমি রুটির সাথে ফুলকপির রোস্ট ডিনারে রেখেছিলাম। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই। আমাকে একটা লাইক করে অবশ্যই জানিয়ে দেবেন যে ভিডিও কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্ত। টাটা, বাই।